ক্লাস 11-এ সেমিস্টার 1-এর আর কিছুক্ষণ পর হিস্ট্রি পরীক্ষা, তারই কমন প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হলাম। বন্ধুরা, এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমাদের যে উত্তরগুলো দাগানো আছে এই উত্তরগুলো কিন্তু হবে না, উত্তরগুলো ভুল করেছিল যার কোশ্চেন পেপার এটা, তো সে ভুল করেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মডেল, এই প্রশ্নপত্র কিন্তু প্রতিটা স্কুলে প্রায় হবে, 90% স্কুলে এই মডেলেই হবে। 40 মিনিট পরীক্ষা, ক্লাস 11 হিস্ট্রি, সেমিস্টার 1, 2024। টাইম তোমরা জানো 1 ঘন্টা 15 মিনিট থাকে, কারোর 5-10 মিনিট একটু এক্সট্রা হতে পারে। তো বন্ধুরা, এই প্রশ্নপত্রটা প্র্যাকটিস করো। লুসি কোথায় পাওয়া গেছে, তারপর আলতামিরার গুহাচিত্র কোথায় দেখা যায়, তারপর লিপির বিষয়বস্তু অধ্যয়নকে বলা হয় কি, ভারতের প্রাচীনতম লিপি কোনটি, ভারতের পুরাণের সংখ্যা কত, গুজরাটের ইতিহাস জানা যায় কি কোথা থেকে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে, জল ওখান দিয়ে নে, জল নিবি তো ওই ওখান দিয়ে নে, তাহলে ভেতরে যা। এদের লাগিয়েছে, বল। নেক্সট হচ্ছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে, তারপর হচ্ছে সার্ব অল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্ণের ইতিহাস কে লিখেছেন, জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন, তারপর কোন যুগের কুমোরের চাকা আবিষ্কৃত হয়, রোমান সাম্রাজ্যের অভিজাত শ্রেণীদের বলা হতো কি, অক্টোপলিস হলো কি, মেটিক কাদের বলা হতো, দক্ষিণ ভারতের মহাজনপদটি হলো কি, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, উচ্চবর্ণের নারী ও নিম্নবর্ণের পুরুষের বিবাহ কি বলা হতো, কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে, তারপর মোগল সাম্রাজ্যের কয়টি সুবা বা প্রদেশে বিভক্ত ছিল, আইন-ই-আকবরী কার লেখা, অটোমান সাম্রাজ্যের উত্থান হয়েছিল কবে, পূর্বতন কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম ছিল কি, পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কি, রামচরিত মানস লেখক কে, হ্যাঁ এটা ভুল লিখেছে, কাশিরাম দাস হবে না, তুলসী দাস হবে রামচরিত মানসটা। বুলন্দ দরওয়াজা কার আমলে তৈরি হয়েছিল, ডি রিপাবলিকা গ্রন্থটির লেখককে, পালিয়ে যাওয়া কৃতদাসদের কী বলা হতো, রোমের প্রথম দাসবিদ্রোহের নেতা কে ছিল, রোমের সরকারি খাস জমিকে বলা হতো কি, রোমান সাম্রাজ্যে ইহুদি বিদ্রোহী কবে হয়েছিল, তারপর ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি কী কী ছিল, বাইজান্টিয়াম ছিল কি কোথাকার রাজধানী, প্রথম পিউনিকের যুদ্ধ কবে হয়েছিল, কমিসিয়া কিউরিয়াটিয়া ছিল কি, তারপর রোমান সাম্রাজ্যের অশ্বরোহী সেনাপতিদের বলা হতো কি, প্যাক্স রোমানা বা শান্তির যুগ বলা হয় কত বছরকে, দার্শনিক সম্রাট নামে পরিচিত কে ছিলেন, জাস্টিয়ান বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি, অন দ্য লস গ্রন্থটির লেখক কে। তো এই 40টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ক্লাস 11-এ সেমিস্টার 1-এর খুব সুন্দর কিন্তু কমন পেয়ে যাবে।